এই যে দুটো মেয়ে এলো, এরা গ্র্যাজুয়েশন সবে মাত্র দিয়েছে। দেখো চিন্তা ভাবনা কখন তৈরি হয় ভালো করে দেখো। এই কথাটা যে বলার কালকে বলতাম, আজকেই বলে নিচ্ছি। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত বিশেষ কিছু চিন্তাভাবনা থাকে না, মাধ্যমিক পর্যন্ত একদম থাকে না। মাধ্যমিকের পর থেকে একটু একটু চিন্তাভাবনা হয় যে কী নিয়ে পড়াশোনা করবো বা আগামীতে কী করব, পরে কী করব পড়াশোনা, তখন মনে হয়। কিন্তু যখনই উচ্চ মাধ্যমিক দিয়ে দেয় তখন কিন্তু আস্তে আস্তে এবার তার মধ্যে আসে যে আমার গ্র্যাজুয়েশন হয়ে যাবে, গ্র্যাজুয়েশনের পরে আমি কী করব। 12-এর পরে আসে, এই 12 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত এই সময়টা হচ্ছে ভীষণ ভাইটাল সময়। 12 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত, বা এটা 12 থেকে বললাম, এটা অ্যাকচুয়ালি 12 না, এটা ফার্স্ট ইয়ার থেকে বলা যায়। ফার্স্ট ইয়ার থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত, বা 11 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত, এই সময়টা হচ্ছে জীবনের সবথেকে দামি সময়, সবথেকে দামি সময়। এই 4-5টা বছর যে ঠিকঠাক করে নিজেকে কাজে লাগিয়ে নিতে পারে একবার, সারা জীবনের ভাবতে হবে না। তুমি চাকরি পেয়ে গেছো, 5 বছর হয়ে গেছে, তুমি কলেজে কত রেজাল্ট করেছিলে, বা উচ্চ মাধ্যমিকে কী নাম্বার পেয়েছো, মাধ্যমিকে কী নাম্বার পেয়েছো, অঙ্কে কী পেয়েছো, তোর কিছু কাজে লাগে নাকি? লাগে কিছু? 100 পেয়েছিলে, অঙ্কে 100, ভূগোলে 100, কী কাজে লাগবে? চাকরি না পেলে কোনো কিছুর দাম নেই, প্রতিষ্ঠিত না হতে পারলে কোনো কিছুর দাম নেই। এই 5টা বছর ইলেভেন থেকে গ্র্যাজুয়েশান, এই 5 বছর জীবনের ভাইটাল সময়। কেউ যদি এখানেই নিজেকে তৈরি করে নিতে পারে, অনেক এগিয়েছে। আর যারা গ্র্যাজুয়েশন দিয়ে ফেলেছে, জানতো না, কোনো কারণে লস হয়ে গেছে, এই জায়গাটা রিকভারিং জায়গা কি 2 বছর ভালো করে পড়ো, কি ম্যাক্সিমাম 3 বছর তৈরি হয়ে যাবে। এখানে 50 বছর পড়ার কোনো ব্যাপার নেই। আর তুমি 2-3 বছর যদি ঠিকঠাক করে পড়ো, তুমি কোনো দিন অসফল হবে না। আর যদি ঠিকঠাক করে না পড়ো, 2-3 বছর না, 30 বছরও কিছু করতে পারবে না। আর এখানের মূল কারণ হচ্ছে নিজেকে ঠিকঠাক পড়াশোনা বলতে কি, বারংবার রিভিশন করা। প্রচুর মেধার দরকার নেই যে আমাকে এই করতে হবে সেই করতে হবে, রিভিশন, একই জিনিস বারবার রিভাইজ করো। পরীক্ষা দিতে যাবে, সবার ফার্স্ট জিকে করো, হুড়ুর করে জিকেগুলো করে দাও। 50টা জিকে আছে, 40টা কমন পাবে, সেই জায়গাটা আমি তৈরি করে দেবো। সেই 40টা কমন মনে রাখার দায়িত্ব তোমার। ওই 40টার জন্য 40,000 জিকে তোমায় করতে হবে। 40,000 কোনো প্রশ্নই নেই এত। সমগ্র ওয়ার্ল্ডে হয়তো 5-6 হাজার জিকে পড়তে হয়, কি ম্যাক্সিমাম 7,000, খুব বেশি হলে 5,000 জিকে করা কোনো ব্যাপার? দিনে যদি 100টা করো, 10 দিনে 1,000, 10 দিনে 1,000, 50 দিনে 5,000 কমপ্লিট, 1.5 মাস থেকে 2 মাস তৈরি কমপ্লিট। এবার রিভিশন করার জন্য সময় এখানেই লাগবে, আর কিচ্ছু কাজ নেই এখানে, কিচ্ছু কাজ নেই। অনেকে যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে, একটু এজটা একটু বেড়ে গেছে, তোমার বয়সে দেখবো অনেকে কাজে যাচ্ছে, 2,000, 5,000, 10,000 বিভিন্ন জায়গাতে সে রোজগার করে নিয়ে আসছে। কেউ কাজ করছে, কেউ টুকটাক নিজের বিজনেস করছে, সে যাই করুক। এই সাফল্যটাকে মনে হবে এই মুহূর্তে বেশ ভালো, মজা পাচ্ছি, কিন্তু কতটা ক্ষতিকারক তুমি বুঝতে পারবে না। স্বাভাবিকভাবে এই অর্থটাকে মনে হবে অনেকটা বড়, যে ঠিক আছে বেশ কোনো কিছু বুঝতে পারছো না, কিন্তু এই ছোটো সাফল্যেই কোনো দিন মজে গেলে হবে না, বুঝতে পেরেছ? সেই জন্য কেন এটা বলছি, কারণ তুমি ভাবো তো, আজকে থেকে যে তুমি 5-10 হাজার টাকা করছো, সারা জীবন তোমার কাছে এইটাও না থাকতে পারে। এইটার কোনো নিশ্চয়তা নেই। যে রোজগারটা তুমি করছো, যদি তোমার 100% সিকিওর হয় যে দুনিয়া ওলটপালট হয়ে গেলেও আমার ইনকামটা ফিক্সড, তাহলে আমি বলবো হ্যাঁ তুমি ঠিক করছো। যেই কাজটাই করো, দুনিয়া ওলটপালট হয়ে গেলেও তোমার ইনকাম ফিক্সড থাকবে কি এই সমস্ত কাজগুলো? কিন্তু তুমি সরকারি চাকরি করো, দুনিয়া জাহান নামে রসতলে যাক, তুমি স্যালারি পাবেই পাবে, ফিক্সড স্যালারি, লিমিটেড, হয়তো বিশাল পরিমাণ না, কিন্তু যেটা তোমার ফিক্সড সেটা তুমি পাবে। এবং প্রত্যেকটা টাইম তুমি বাড়বে, প্রত্যেক বছরে বাড়বে, প্রত্যেক বছরে বাড়বে, তারপর অনেক রকমভাবে বাড়ে। এটা ফিক্সড, একদম সিকিওর জায়গা।
তোমার একটা অ্যাক্সিডেন্টে কিছু হয়ে গেছে, তাও তোমার সারা জীবন তুমি টাকা পাবে, সেম স্যালারি পাবে। সেই জন্য বারংবার যে কতগুলো বলি, একদম ঢুকিয়ে সেভ করে নাও। ছোটোখাটো ইনকাম ফিক্সড কখনো হয় না। আজকে মনে হবে এই ইনকামটা তোমার ক্ষেত্রে সাফিসিয়েন্ট, কিচ্ছু নেই। এখনকার সময় 15,000 টাকা দিয়ে কিচ্ছু হবে না। 3টে লোকের ঠিক মতো চলবে না। একটা লোকের 5,000 টাকা সারা মাস চলবে। 10,000 15,000 ভাবছো অনেক কিছু টাকা। একটা সময় আসবে 50,000 টাকা আসবে, যা এই তো টাকা এলো, পাকা হয়ে গেছে, টাকা নেই হাতে। এই সময় আসবে হাতে 50,000 টাকা মাইনে পাবে, 10 দিন পর যা মাইনে কোথায় গেল, সব শেষ। সেই জন্য ওই সমস্ত জায়গায় কিচ্ছু করো না।